কৃষি মন্ত্রণালয়ে সার আমদানি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। আপনারা অনেকেই জানেন এই সংবাদের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তা দরপত্রের নিয়ম নীতি লঙ্ঘন করে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দিয়ে লাখ লাখ ডলারের সার আমদানির কার্যাদেশ দিয়েছেন, যা রাষ্ট্রীয় অর্থ লুটপাটের সামিল। সংগ্রামী বন্ধুগণ, মন্ত্রণালয়ের এই সময়ে একই উৎস দেশ থেকে একই মানের ড্রাই অ্যামোনিয়া ফসফেট, ডিএপি ও ট্রিপল সুপার ফসফেট ডিএপি সার বিভিন্ন দামে একাধিক প্রতিষ্ঠানে আমদানি করার অনুমতি দিয়েছে। অবিলম্বে সার সংকটের সমাধান না করা হলে পুরো মৌসুমে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে বলে সাংবাদিক সমাজ এবং বিভিন্ন সংবাদপত্রে নিউজ প্রকাশিত হয়েছে, যা দেশে খাদ্য সংকট তৈরি করতে পারে। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সমাবেশে থেকে সাংবাদিক বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজ দাবি জানাচ্ছে কৃষি সচিব এমদাদুল্লাহ মিয়ানের অপসারণ এবং সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনায় বিচার ও সার আমদানি ও দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হচ্ছে। আমাদের পয়সায় বেতন নিয়ে, জনগণের পয়সায় বেতন দিয়ে জনগণের যে সেবা আমরা করি, আমরা কিন্তু সবসময় সাংবাদিকরা জনগণের পক্ষে কাজ করি, জনগণের সুবিধার্থে যা প্রয়োজন যেটা সেটা আমরা প্রচার করি। সেই প্রচার করতে গিয়ে যদি আমাদেরকে সচিবরা ধমক দেয়, আমরা সেটা মেনে নেব না। কারণ হচ্ছে উনি হলো ফেসিস্ট আওয়ামী লীগের সময় সে সচিব হয়েছে, ফেসিস্টের সময় সে চাকরি করেছে। আজকে সে ফেসিস্ট চালানোর জন্য দেশে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজ একসাথে আন্দোলন করেছে। এখন সেই আন্দোলনের পরেও তারা আজকে সচিবালয়ে দাপটের সাথে কাজ করছে এবং সাংবাদিকদেরকে তারা অত্যন্ত তাচ্ছিল্য করছে, তাদের বিরুদ্ধে